এই যে বন্ধুরা মাটি কুবাই রাখছিলাম কালকে, আজকে যে বিচি ছিটাবো দেখো, পাট বিচি এগুলা ছিটিয়ে দেবে। এখন পাটের দানা এগুলো বিনে দেবো, গরম কমে গেছে, শীত কমে গেছে। বন্ধুরা বিচিটা ফালাইছি, বিচিটা মাঠ নিচে দিয়ে দিব। ধরে দেখেন পুরাটাই কমানো হয়ে গেছে আমার। এই যে একটু অল্প করে কমাইছে। এই যে এবার আমি এই যে দৈন্যা গিনা বইনা দেবো, ভিজা রাখছিলাম, এবার ছিটাই দেবো। এই যে কত কষ্ট করে বুনি, দেখছেন রোদ উঠে গেছে গা কত। এই যে বইনা দিলাম। নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলে কাতলা মাছের পাতলা ঝোল, তার সাথে আছে ভেজিটেবল ভাজি, সবজি ভাজি। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কীভাবে আমি রান্নাটা করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন, তাহলে চলে যাবার রান্নাঘরে চলে যাই। পুরো ভিডিওটা দেখেন। রান্না করবো কাতলা মাছ। কাতলা মাছটা কাইটা আগে দিয়ে নিছি, ভিডিও বড় হয়ে কাটা দেখাই নাই। এবার নুন হলুদ মাখাইয়ে মাছটা ভাজবো। পাতলা ঝাল ঝাল ঝোল রান্না করবো আজকে। মাছটা কাইটা ভালো করে দিয়ে নিছি পরিষ্কার করে। আজকে রান্না করতে মজাটাও নিলাম। এবার মাছটা ভাইজা নিব। মাছটা ভাইজা নেবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো। মাছগুলো উঠাই দেবো, ভালো করে মাছগুলো লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো উঠাই দেবো। মাছ কোনো কড়াইতে লাগে নাই। যখন মাছটা ভাজবে তখন কড়াই না গরম করে তেল দিবেন, দেখবেন মাছ একটু লাগবে না কড়াইতে। কড়াইটা ভালো করে গরম করে নেবেন, কিন্তু একটু লাগে না কোনো জায়গায়। মাছ সবটি মাছ সুন্দর উল্টানো হয়ে গেল, কত সুন্দর। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেবে। রান্না করবো আলুগুলো কেটে নিয়ে নতুন আলুগুলো খাইতে অনেক ভালো মাছ দিয়ে। আর বেগুন কাইটা নেবো, আলু কাইটা নেবো, এবার সবজিগুলো সব কাইটা নেবো। আর একটা ভেজিটেবল ভাজি করবো, সবজি ভাজি। সবজিগুলো আমি এখন কাইটা নেবো, সবগুলো কাটবো এখন। তরকারিটা সরাই দিয়ে আনি, তারপর সবজিগুলো কাইটা নেবো। সেটা পুরো ভিডিওটা দেখেন। সকালে সকালে বন্ধুরা ভিডিওটা চালু করছি। একটা কোনো কুয়াশা নাই, দেখেন চকচকা রোদ উঠে গেছে না, কারো পাশে রোদ, কত সুন্দর একটা আকাশ। আজকে কোনো রোদই নাই, কুয়াশা নাই আকাশে। আজকের আকাশটা অনেক সুন্দর। সকালে সকালে রান্নাটা করে ফেলাই গেছি, আপনারা দেখেন পুরো ভিডিওটা। দেখেন বন্ধুরা মাছগুলো কত লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এরকম করে আপনারা মাছগুলো ভেজে নেবেন পরবর্তী রান্না করার জন্য, তাহলে তরকারিটা খাইতে ভালো লাগবে। তো মাছটা ভাজাইবো, মাছটা খাইতে অনেক ভালো লাগবে। কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। কতটা সুন্দর ভাজাইছে মাছগুলো। সুন্দর করে ভেজে নেবেন মাছগুলো, দেখবেন খাইতে অনেকটা স্বাদ। তরকারি রান্না করবো, মাছ ভাজা তেলের ভিতর একটু তেল দিয়ে দিলাম।
সোমবারে দেবো জিরা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি সোমবারে দিয়ে দিলাম। সোমবারটা গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আলু বাগুন কাইটে নিচ্ছি, এগুলা তাহলে দিয়ে দিব। আলু বাগুনটা একটু ভালো করে ভেজে নিব। যত সবজিগুলা ভাজবেন তরকারি, তত তরকারিটা খাইতে অনেক ভালো হইব। ভালো করে ভেজে নিবেন, দেখবেন তরকারিটাও খাইতে অনেক স্বাদ হয়। চিংড়ি মাছ খাইতে হয় না, এই জন্য একটা চিংড়া দিয়ে দিলাম, সারা মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ খাইতে হয় না। সবজি কষানো হয়ে গেছে, এবার এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। মশলাটাই তেলে ভেজে নেবো, মশলার একটা গেরা নেবো সুন্দর। মশলাটাও তেলে ভাজা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। এবার রাত্রে তরকারিটা রান্না করে খাই দেখি, তরকারি কত সুন্দর গেরা না হয়, তরকারি খাইতে সব লাগে। এভাবে মশলা তেলে ভাজবে ঝোল খায়, অনেক স্বাদ তরকারি। একটু লবণ দিয়ে দেবো। ঝোলটা কত সুন্দর হয়েছে। ভেজিটেবল সবজি রান্না করবো আজকে, সবজি ভাজি। এই যে দেবো, গাজরে দেবো, একটু গাজর খাই। গাজর তো কাঁচা খাইতে অনেক ভালো, কাঁচা খাইলে উপকার বেশি। গাজর এটা কাঁচা খাইবেন, অনেক মিঠা গাজরগুলা, খাইতে অনেক স্বাদ। তরকারিতে বলো কাইসা করছে, এবার যে মাছগুলা দিয়ে দিব। আজকে বন্ধুরা সকালে সকালে আমার রান্নাটা হয়ে গেল। আমি সবজি খেতে যাবো, পাট বেশি বলবো, এর জন্য সকাল সকাল রান্না করে তারপরে পাট বুনতে যাবো। এই জন্য রান্নাটা সকালে করে ফেললাম। জিরাটা ফাঁকি করে নিচ্ছি, এবার দিয়ে দেবো তরকারিতে। জিরা বাটা দিয়ে তরকারিটা নামাই নেব। কাতলা মাছের তরকারিটা আমার কত সুন্দর হয়ে গেছে, ঝাল ঝাল একটা ঝোল। আজ বেশি ঝোল রাখবো না, আজকে মাখা মাখিয়ে রাখবো। দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই যে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে একবার খাই দেখেন, তরকারি স্বাদ না হলে কোনো কথাই নেই, অনেক স্বাদ হয় এইভাবে রান্না করে। তরকারিতে দেবো বন্ধুরা কটা ধনিয়া পাতা ছিঁড়ানি, বাড়িতে বলছি যে বাড়িতে বলছি নামাই আসা নাকি যে কটা হয়ে যায়। ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নিব, তরকারিটা হয়ে গেছে। ভাজি করবো দেখেন বন্ধুরা, এই সিম আছে, ফুলকপি, আলু, গাজর, এই চারটা সবজির থেকে ভিটামিন বেশি হলে গাজরের ভিতরে, এগুলোর মধ্যে আছে কম কম। তারপরে যে পেঁয়াজ কলি, এগুলো ভাজিতে দিয়ে দেবো সবজিতে। কত সুন্দর আমি ভাজিগুলা করবো, আপনারা পুরো ভিডিওটা দেখেন।
এবার আমি ভেজিটেবল সবজি ভাজিটা করবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলের উপর আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিছু ভালো ভালো করবো না, পেঁয়াজটা পুড়ে গেলে ঠান্ডা লাগবে না ভাজিটা খাইতে। এবার আমি সবজিগুলো কাইটা রাখছিলাম, এগুলো দিয়ে দেবো। কতটা সুন্দর কালার ছিল সবজিটা, সব সবজি মিলে এরকম ভাজি করলে অনেকটা সুন্দর দেখা যায়, খাইতে অনেকটা ভালো। লবণ দিয়ে দেবো। শীতের দিন বন্ধুরা, সবজি বাজারে অনেকই সস্তা, আপনারা কিনে কিনে একটু সবজি রান্না করে খাইবেন, শরীর পক্ষে অনেকে ভালো। কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। বাজারের সবজি অনেকে সস্তা খায়, বেশি বেশি সবজি খাবেন, শরীর পক্ষে অনেকে ভালো খাইবেন। প্রতিদিন একটা করে সবজি বাজি করি, একটা করে দেখাই না, প্রতিদিন আমি সবজি রান্না করি, প্রতিদিন সবজি রান্না করে খাই। সবজি এখন অনেক সস্তা, সবজিটার দাম না এখন একটা, খাওয়া যায়, সবাই কিনা খাইতে পারবে। একটু হলুদের সাথে দিয়ে দেবো, এখানে আর কিছু দেবো না। বেশি মশলা দিলে ভাজিটা খাইতে স্বাদ লাগবে না, কম কম মশলা দিয়ে রান্না করে খাইলেই অনেক ভালো খাইতে হবে। দেখেন বন্ধুরা, ভাজির কালারটা কত সুন্দর, দেখছেন? এভাবে আপনারা ভাজি করে খাইনি, দেখুন কতটা ভালো লাগে খেতে। সবজি ভাজিটা হলে আমার রান্না হয়ে যায়, তারপর আমি খেতে চলে যাবো, খেতে একটু কাজ আছে, তারপরে এসে খাওয়া দাওয়া খাইবে। তারপরে যেমন কতটা রোশনা হয়ে গেছে খোলার পাশ, আজকে কোনো কুয়াশা নাই। ওই আর একটা খোলা দেখা যায় আমার, ওইখানেও রান্না করি। এবার শেষে যে পেঁয়াজ পাতাগুলো কাটা রাখছে এগুলো দিয়ে দেবো, পেঁয়াজ করলে একটা নরম, এগুলো দিলেই বইলা দেবো গা, ওরা বেশি একটা পাওয়া যাবে না, এগুলো পরে দিলে গেলে সুন্দর থাকে, মুখে পড়লেও খাইলে অনেক ভালো লাগে খাইতে, পাতাটা সুন্দর। পেঁয়াজ পাতাটা খাইতে অনেকে ভালো, মিঠা মিষ্টি মিষ্টি লাগে, অনেকে ভালো লাগে খাইতে। কতটা ভাজিটা কালারফুল হয়েছে। আর যখন আপনার সবজিটা ভাজা করবেন তখন বেশি ভাজবেন না, যেরকম ভাজবেন এরকম ভাজলে সবজির ভিটামিনটাও থাকবে আর সবজি পুইরাও যাবে না। যেরকম সবজি ভাজা করবে কতটা সুন্দর দেখা নিয়ে দেখছেন। আমার সবজি ভাজা হয়ে গেছে, বা নামাই নিব। হয়ে গেলে বন্ধুরা আমার কত সুন্দর ভেজিটেবল ভাজি, কত সুন্দর হয়েছে কালারটা দেখেন।